আজ গোপালপুরে আমাদের শেষ দিন, তাই ভোর ভোর ঘুম থেকে উঠে সমুদ্রের পাড় ধরে বেশ কিছুটা হাঁটলাম। তারপর সমুদ্রের পাড়ে দাঁড়িয়েই সূর্যোদয় দেখে নিলাম। কিন্তু আজ আমাদের গোপালপুরে সাইট সিন করতে হবে, সে কারণে তাড়াতাড়ি হোটেলে গিয়ে আবার রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। গুড মর্নিং। গোপালপুরকে বিদায় জানিয়ে এবার যাওয়ার পালা। যদিও আজকে আমরা আগে এখানে গোপালপুরের সাইট সিনগুলো করব, তার জন্য এসে গেছে আমাদের এখানে কিট্টুজি গাড়ি নিয়ে চলে এসেছে। এই হচ্ছে কিট্টুজির গাড়ি। এই কিট্টুজির সাথে আমরা আজকে সারা দিন সাইট সিন করে তারপরে যাব আমাদের নেক্সট ডেস্টিনেশনে। কিন্তু সেটা কোনটা সেটা আপনারা পরে জানতে পারবেন। তার আগে দেখে নেবেন আজকের সাইট সিন, যে জায়গাগুলো আমরা যাচ্ছি দেখাবো। এই গোপালপুর থেকে যে সাইট সিনগুলো আপনারা একদিনে করে নিতে পারবেন সেইগুলো। এরপর শুরু হলো আমাদের পথ চলা। কিছুটা রাস্তা গিয়েই আমরা পৌঁছে গেলাম সাই টেম্পেলে। কিন্তু সাই টেম্পেলে ভেতরে ফটো তোলা নিষিদ্ধ বলে ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না, বাইরে থেকে আপনাদের একটু আমি দেখিয়ে দিলাম। খুব সুন্দর সাই টেম্পল দেখে নিয়ে তারপর আমরা আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্য শক্তিপীঠ মা তারাতারিণীর মন্দির দেখব বলে। পথে চলতে চলতেই দেখতে পেলাম বিশাল পাহাড়ের মাথায় রয়েছে তারাতারিণী মন্দির, তাই এইবার আমরা সেখানেই যাচ্ছি। এই মন্দিরে আপনারা সিঁড়ি দিয়ে পায়ে হেঁটে ওপরে উঠতে পারেন, আবার রোপওয়ে করে উঠতে পারেন। আমরা পার্কিংয়ে গাড়ি রেখে রোপওয়ের দিকে এগিয়ে গেলাম রোপওয়ে করে উঠবো বলে। রোপওয়েতে করে আপনারা যদি নিচ থেকে ওপরে ওঠেন আবার ওপর থেকে নিচে নামেন, সেক্ষেত্রে পার হেড চার্জ পড়ছে 2 ডেজে 53 টাকা, আর বাচ্চাদের পড়ছে 31 টাকা। আর যদি কোনো একদিকে আপনারা ওঠেন বা নামেন সেক্ষেত্রে পার হেড চার্জ হচ্ছে 37 টাকা। এখানে অনেক ফুড স্টল রয়েছে যেখান থেকে আপনারা খাবার কিনে খেয়ে নিতে পারেন। তারপরে এই দিকে যে এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখান দিয়ে ঢুকে আপনাদের উঠতে হবে রোপওয়েতে। ভিড় থাকলে বসার জন্য পাশে এরকম বেঞ্চ করা রয়েছে, বয়স্ক মানুষরা এখানে বসতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। আমরা যেদিন গেছিলাম সেদিনকে সেরকম খুব একটা ভিড় ছিল না বলে আমাদের কোনো অসুবিধা হয়নি। প্রতিটা রোপওয়েতে 4 জন করে বসতে পারবেন। তা চলুন এবারে রোপওয়ের দিকে আমরা যাই। রোপওয়ে আসার পর আমরা রোপওয়েতে চড়ে বসলাম। এই রোপওয়ে থেকে কিন্তু ভিউটা খুবই সুন্দর ছিল। রোপওয়ে থেকে নিচের দিকটা একটু খাড়াই হলেও দেখতে দারুণ লাগছিল, আবার ওপরের দিকটাও কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে। রোপওয়ে থেকে নেমে তারপর কয়েকটা সিঁড়ি ভেঙে আমরা পৌঁছে গেলাম এই মন্দির চত্বরেতে, যেখানে পুরো দমে সংস্কারের কাজ চলছে এবং আরও নতুন নতুন কাজও হচ্ছে। এসে পৌঁছে গেলাম মা তারাতারিণী মন্দিরেতে। রোপওয়ে করে যেমন দেখালাম ওপরে চলে এলাম। ওপরে এসে এবারে মন্দিরে আমরা ঢুকবো। জানি না ফটো তুলতে দেবে কি না, যদি তুলতে দেয় তাহলে দেখাতে পারবো, আর যদি না তুলতে দেয় তাহলে বাইরে থেকে যতটা দেখানো সেটা দেখিয়ে দেবো। এই মন্দিরে ঢোকার জন্য পার হেড 5 টাকা করে টিকিট করে নিতে হবে এবং জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, সেখানে পয়সার বিনিময়ে আপনারা জুতো রেখে দিতে পারেন। যদি আপনারা রোপওয়েতে করে উপরে উঠতে না চান তাহলে এরকম সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত আপনারা চলে আসতে পারেন, আবার ওপর থেকে নিচেও এই সিঁড়ি দিয়েই নেমে যেতে পারেন। এই এখন যেটা দেখছেন এটাকে বলা হয় তাঙ্কতারিণী। উড়িষ্যার
বিভিন্ন মন্দিরে এটা আপনারা দেখতে পাবেন, একবার অন্তত ট্রাই করে দেখবেন। আমার তো দারুণ লাগে। ভালো লাগছে না? আমার তো দারুণ লাগে। তাঙ্কতারিণী খেয়ে নিয়ে তারপর আবার রোপওয়ে করে আমরা ওপর থেকে নিচের দিকে নেমে চললাম। এরপর আমরা চললাম আমাদের পরের গন্তব্য নির্মলঝরা বা নির্মলাঝারের দিকে। পার্কিংয়ে গাড়ি রেখে তারপর আমরা মন্দির চত্বরে প্রবেশ করলাম। এটা প্রায় 400 বছরের পুরনো একটা মন্দির। মন্দির চত্বরে বেশ কিছু মন্দির রয়েছে। নির্মলঝরা ছিল রাজার স্নানের জায়গা। প্রাকৃতিকভাবেই পাথরের ফাটল দিয়ে জল এসে এই জলাশয়ে সঞ্চিত হয়, আবার এইখান থেকে ওভারফ্লো হয়ে এক্সট্রা জল বেরিয়ে চলে যায়। মন্দিরের গায়ে প্রচুর কারুকার্য রয়েছে যেগুলো আপনাকে মুগ্ধ করবেই, আর সেইগুলো দেখার জন্য আপনাকে যেতেই হবে এই নির্মলঝরাতে। চলুন আর কি আছে এখানে সেগুলো আমরা দেখে নিই। নির্মলঝরা দেখে নিয়ে তারপর আমরা আবার গাড়িতে করে রওনা দিলাম আমাদের পরের গন্তব্য নারায়ণী টেম্পল দেখব বলে। পার্কিংয়ে গাড়ি রেখে তারপর রাস্তার দুধারের দোকান দেখতে দেখতে বেশ কিছুটা পথ আমরা হেঁটে গেলাম। তারপর চোখে পড়লো সিঁড়ি। এই সিঁড়ি ধরে বেশ কিছু সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেলাম একেবারে মন্দির চত্বরে, যেখানে মা নারায়ণীর মূর্তি রয়েছে, তাছাড়া শিবলিঙ্গও আছে।
গোপালপুর থেকে আমাদের এই সাইট সিন দেখা চলছে। তারাতারিণী মন্দির দেখলাম, নারায়ণী মন্দির দেখলাম, অনেক জায়গায় দেখলাম। এখন এসে পৌঁছে গেছি বারাকুলে। এখান থেকে চিল্কা দেখা যায় শুনেছি। এখানে এই ওটিডিসির একটা পান্থনিবাসও আছে, পান্থনিবাসটাও দেখব আর আপনাদেরকেও দেখাবো। যেটা সবথেকে বড় কথা, এখানে সব জায়গাতেই এত পার্কিং চার্জ মোটামুটি 40 টাকা করে তো রয়েছে, কোনো কোনো জায়গায় 50 টাকা পার্কিং চার্জ দিতে দিতেই মানে মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড়। কালিজাই টেম্পল যাওয়ার আমার অনেক দিন ধরে ইচ্ছা। আগেরবারেও চিল্কা গেছি যখন পুরী থেকে গেলাম, যাওয়া হয়নি। এবারেও হবে না, কারণ অনেকটাই সময় লাগবে। প্রায় যাওয়া আসা সব কিছু মিলিয়ে ঘন্টা তিনেক তো লেগেই যাবে। ওতে 45-50 মিনিট, আসতেও 45-50 মিনিট, প্লাস ওখানে থাকা, এই সব কিছু নিয়ে অনেকটা সময় চলে যাবে। আর তাহলে অন্যান্য জায়গা কিছু যেতে পারবো না, যে কারণে এবারে আর হবে না। পরে কোনো সময় এলে তখন কালিজাই টেম্পলটা আবার যাব। আর যেটা হলো মোটামুটি যদি 12 জন হয় একটা বোটেতে, তাহলে বললো যে পার হেড 100 টাকা করে পড়বে। টাকাটা ঠিকঠাকই আছে, 100 টাকা করে। দারুণ লাগছে। সেদিন সারাটা দিন কিট্টুজি আমাদের খুব ভালো করে সাইট সিইং করিয়েছেন। তা ওনার কন্ট্যাক্ট নাম্বারটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, চাইলে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন। এইটা হচ্ছে ওনার সুইফট ডিজায়ার কার। বারকুল থেকে বেরিয়ে এলাম, বেরিয়ে এসে এবারে যাব লাঞ্চ করতে। লাঞ্চ করার জন্য এই বারকুল থেকে একদম পাশেই রয়েছে, বারকুলের পাশে রয়েছে চিল্কা ধাবা বলে। কিট্টুজি বলল যে এখানে খাবার নাকি খুব ভালো, তাই আমরা এই চিল্কা ধাবাতেই চলে এলাম। এই হচ্ছে চিল্কা ধাবা। এদিকে একটা আছে চিল্কা ফ্যামিলি রেস্টুরেন্ট, আর রাস্তার এদিকে আছে চিল্কা ধাবা। চলুন চিল্কা ধাবাতে যাওয়া যাক। এখানে একদম লোকজন ভর্তি রয়েছে, এখানে আমরা বসবো, খাবো। সেদিন আমরা নিয়ে নিয়েছিলাম একটা চিকেন থালি আর একটা ভেজ থালি। খাবারের মান খুব সাধারণ ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চললাম রম্ভার দিকে। রম্ভাতে যে ওটিডিসির পান্থনিবাস হোটেল রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকমের প্যাকেজ পাওয়া যায় চিল্কা দেখার জন্য। তা আমরা সেই ওটিডিসির পান্থনিবাসেই গিয়ে পৌঁছলাম। কিন্তু পান্থনিবাসে গিয়ে শুনলাম যে বিকেল 4টে পরে ওনারা আর কোনো রকম বুকিং নেন না। আর আমাদের বেজে গেছিলো তখন 4:20, যে কারণে আমাদের আর ঘোরা হলো না বোটে করে। কিন্তু এখানে কেমন কি প্যাকেজ আছে না আছে সেগুলো আপনাদের আমি একটু দেখিয়ে দিচ্ছি। এরপর আমরা পায়ে হেঁটে চলে গেলাম যেখান থেকে বোটিং শুরু হয় সেই স্পটেতে, এই স্পটটা দেখব বলে। এলাম তো রম্ভাতে যাব বলে 3টে স্পট দেখব, সেই কারণে। কিন্তু মনে দুঃখ রয়ে গেল, যেহেতু 4টে বেজে গেছে, ওরা আর কোনো রকম বুকিং নিচ্ছে না। আর শুধু স্পিড বোটে যাওয়া যাবে, কিন্তু স্পিড বোটে আমরা যাব না, কারণ ইভান বড্ড ছোট আর খুব দুরন্ত, তো সেই কারণে আমরা স্পিড বোটে যাচ্ছি না। আর এখানকার একজন দুজনের সাথে কথা বললাম, কথা বলে জানতে পারলাম যে এখানে আরও ভালো ঠান্ডার সময় আসা, যখন সমস্ত পরিযায়ী পাখিগুলো আসে, তখন নাকি দেখার মতো হয়। সেই কারণে আমার টার্গেট রইল আবার ডিসেম্বর কিংবা জানুয়ারিতে আরেকবার এখানে আসব, তখন এখানকার ওই পয়েন্টগুলোও দেখব আর ওই পরিযায়ী পাখিও দেখে নেব। তা এইবারে যাব টাম্পারা লেক। টাম্পারা লেক দিয়ে আজকে আমাদের সাইট সিন দেখা, মানে গোপালপুরের এই সাইট সিন দেখা শেষ হবে। তারপরে চলে যাব ওই ব্রহ্মপুর স্টেশনেতে। তা চলুন যাই, এবারে টাম্পারা লেকটা দেখব। থাকুন আমার সাথে।
রম্ভা থেকে তারপর চলে গেলাম আমাদের সেদিনের শেষ গন্তব্য টাম্পারা লেকে। টাম্পারা লেকে ঢোকার জন্য টিকিট লাগে 20 টাকা করে মাথা পিছু, আর ঢুকে রয়েছে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস, ওয়াটার অ্যাক্টিভিটিস, আপনারা চাইলে সেইগুলো করে নিতে পারেন। আমরা ওইখান থেকে স্পিড বোটে করে ঘুরেছিলাম, যেটা মাথা পিছু পড়েছিল 100 টাকা করে টিকিট। দেখেই তো ঢোকালো, ও তো টিকিটটা দেখেই ঢোকালো। তোলা এটা হচ্ছে কায়াকিং।
টাম্পারা লেকেতে দারুণভাবে যেসব এই ওয়াটার অ্যাক্টিভিটিস হচ্ছিল সেইগুলোকে এনজয় করলাম। তারপর চলে এলাম একদম ঠিক তার পাশেই এই পার্কেতে বেশ কিছুটা সময় আমরা কাটালাম সন্ধে পর্যন্ত। তারপরে আবার রওনা দিলাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। টাম্পারা লেকে বোটে করে ভ্রমণ, তারপরে এই যে সুন্দর পার্কটা আমি দাঁড়িয়ে আছি, এই পার্ক দেখেই আজকে আমাদের গোপালপুরের সাইট সিন শেষ হলো। আর এরপরে আমরা এখান থেকে চলে যাব ব্রহ্মপুর স্টেশনেতে, সেখান থেকে আমাদের ট্রেন আছে। যাই হোক, গোপালপুরকে বেশ ভালো লাগলো, দারুণভাবে এনজয় করলাম আমরা দুটো দিন গোপালপুরে। কালকে এসে সারা দিনটা স্টে করে খুব সুন্দরভাবে আমরা কাটিয়েছি। তার সাথে আজকেও সাইট সিন বেশ ভালোই লাগলো আমাদের। আপনাদের কার কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক করে দেবেন, কোনো অসুবিধা নেই। আর যদি ভালো লাগে তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল প্রেস করে দিন, যাতে আমার দেওয়া ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। আর কি, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার আপনাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, শুভরাত্রি, গুড নাইট।